ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন বাকি থাকতে দেশের বিভিন্ন জেলায় প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪টি জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উল্লেখযোগ্য ঘটনাগুলো: বগুড়া, নন্দীগ্রাম উপজেলা। ভোটের টাকা বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন, চোখে আঘাত পেয়ে দৃষ্টি হারানোর আশঙ্কা। এ খবর শুনে তার মা রাবেয়া বেওয়া ৬৫ বছর অসুস্থ হয়ে মারা যান। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ঝালকাঠি, জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়, সমর্থকদের বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। প্রার্থী ও দলীয় নেতারা এটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন। নোয়াখালী, সুবর্ণচরসহ বিভিন্ন এলাকা। জামায়াতের নারী কর্মীদের উঠান বৈঠক ও প্রচারণায় বাধা, হামলা ও হুমকির অভিযোগ। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাজশাহী, ভোটার স্লিপ বিতরণের সময় জামায়াত কর্মীকে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ। স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি: নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপি ও জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটছে। ভোট কেনা, প্রচারে বাধা, মিছিল মিটিংয়ে হামলা এসব কারণে সহিংসতা বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মব করে কেন্দ্র দখলের চেষ্টা হলে কেন্দ্র বা পুরো আসনের ভোট স্থগিত করা হবে। আইজিপি বাহারুল আলম বলেছেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। মানবাধিকার সংস্থা আজকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনায় ২ জন নিহত ও ৪৮৯ জন আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও বিস্তারিত আপডেট পাওয়া গেলে জানানো হবে।